আজকে আমার খুব দেরি হয়ে গেছে, তাই চট করে হাঁড়িটা বসে দিলাম, দিয়ে দিলাম রাইস ব্রেন অয়েল। খুব বেশি দিব না আমি, কারণ তেল দিয়ে রানবো, মাছের তেল দিয়ে। একটু গরম হয়ে আসছে, দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ। আজকে আমি আসলে কি রাঁধছি জানি না, আমি আমার মনের মাধুরী মিশিয়ে রান্না করছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই পর্যায়ে আমার মশলা কষানো শেষ, আমি দিয়ে দিব আলু। আলুটার সাথে সাথে আমি ফ্রোজেন করা টমেটোটাও দিয়ে দিলাম, যে কেটে রাখছিলাম, আসলে শক্ত হয়ে লেগে আছে। হালকা নেড়ে, আমি বলেছিলাম আসলে যে মাছের তেল, এই যে পাঙ্গাস মাছের তেল, ছেলেরা পাঙ্গাস মাছ খেলেও তেলটা খেতে চায় না, তো আমি এভাবে করে তেলটা দিয়ে দিচ্ছি। এই যে তোমাদেরকে আমি বলেছিলাম আমি আজকে আমার মনের মাধুরী মিশিয়ে রান্না করব, কারণ বাচ্চারা যেহেতু সব কিছু খেতে চায় না, তাই আমি মাঝের মধ্যে এই টেকনিকগুলো ফলো করি, এভাবে করে রান্না করি। কিন্তু আমার হাজব্যান্ড আসলে মাছ দিয়ে এত কিছু আইটেম খেতে চায় না, উনি চায় যে মাছের সাথে শুধু কাঁকরোল হবে, না হলে আলু হবে। তো আমি এটা করব রাতে ওনার জন্য, আর এটা হচ্ছে দুপুরে আমাদের জন্য। যে ঢাকা খুলতে আসলাম, দেখি কি অবস্থা। যে তেলটা উঠে আসছে, আলুও নরম হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আমার গাছের পুঁই শাক। বাবা আসতেছি। যে হালকা নেড়ে একটু নরম করে নিই শাকটা, আমি আবার ঢাকা খুলছি। আমার শাকও নরম হয়ে আসছে। মাঝখানে আমি একটু করে পানি দিয়েছি, সাথে লবণও দিয়েছি। তো আমার রান্না শেষ, এখন আমি পাবদা মাছগুলো এইভাবে করে বসিয়ে দিব। একবার করে দেখবে মাছের তেল দিয়ে, আমার তো ভালোই লেগেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তো একবার করে দেখবে। বাচ্চাদের কথা মাথায় রেখে আমি এভাবে করার চেষ্টা করি, কিছু সবজি যেন ওদের শরীরে পড়ে। তো আমি একটু ছেঁকে দেখাই তোমাদের কেমন হয়েছে। গরম, খুব টেস্ট হয়েছে। আর হচ্ছে যে আমি যে মাছের তেলটা দিয়েছি সেটাও একটু উপকার হয়েছে, কারণ বাচ্চারা তেলটাও শরীরে পড়বে। তো আমি তোমাদের ফাইনাল লুকটা দেখাই। আমার রান্না শেষ, আজ এই পর্যন্ত, বাই।